আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। এর আগের ব্লগে আপনাদেরকে আমি বলেছি আমি এখন আমার স্কুল এবং কলেজের দিকে একটু যাব, একটু জাস্ট ওই কম্পাউন্ডটা, ওই এরিয়াটা একটু দেখে আসব। তো স্কুল মানেই হচ্ছে আমার কাছে একটা বিরাট ব্যাপার। স্কুল আমি অনেক বেশি মিস করি। আমি খাস্তগি স্কুলের স্টুডেন্ট ছিলাম। তো এই এরিয়াটা আমার কাছে, জামাল খান নিয়ে এই চকবাজার এরিয়া, এটা আমার কাছে অনেক প্রিয় একটা এরিয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, এটা হচ্ছে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, এটা বালকদের যে বিদ্যালয় ওটা। তো সামনেই হচ্ছে আমার কলেজ। আপনারা দেখতে পাচ্ছেন আমার কলেজটা একদম, দুটো কলেজ সামনাসামনি, একটা হচ্ছে চট্টগ্রাম কলেজ, একটা হচ্ছে মহসিন কলেজ। তো আমি চট্টগ্রাম কলেজের স্টুডেন্ট ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে যেহেতু ফ্রাইডে, কলেজ অ্যাকচুয়ালি বন্ধ। আর এই হচ্ছে আমার কলেজের গেট, আপনারা দেখতেই পাচ্ছেন। ভিতরে আমি ঢুকছি না এখন, কারণ আমার হাতে অত সময় নেই। আমার মেয়েরা এখনো একটু ঘুমাচ্ছে, এই সুযোগে আমি আসলে একটু ঘুরে আসতে চাচ্ছি আমার কলেজের স্কুলের এরিয়া থেকে, জাস্ট একটু স্মৃতি রোমন্থন। তো এই হচ্ছে আমাদের মহসিন কলেজ। আমার অনেক ফ্রেন্ড, আমার অনেক রিলেটিভস এই কলেজ থেকে পড়াশোনা করেছে। এটা অনেক পুরনো কলেজ, চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলেজ, এবং বেশ স্বনামধন্য কলেজ দুটোই। তো এখানে কি বলবো, এখানে আসলে অনেক স্মৃতি মনে পড়ে যায় আসলে। আহ, স্মৃতি রোমন্থন করতে গেলে তো অনেক কিছু, স্কুলে কলেজে আব্বুর সাথে আসা যাওয়া, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করা, ঘোরাফেরা, সব মিলিয়ে ওই সময়গুলো ছিল আমার লাইফের গোল্ডেন টাইম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে এখানকার মিসকিন শাহ মাজার যাকে বলে, আপনারা অনেকে হয়তো চিনবেন। তো এই মাজারের সাথে আমার অনেক গভীর একটা সম্পর্ক। এই মাজারের প্রাঙ্গণে আমার বড় বোন, যে জন্মের সময় মারা গিয়েছিল, তার কবর দেয়া হয়েছিল, তাকে কবর দেয়া হয়েছে এখানে। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা হচ্ছে আমার বিয়ে, মানে বিয়ের যে আক্ট, যে প্রক্রিয়া, এটা এই মাজারেই কিন্তু করা হয়েছে, এই মসজিদটাতে, মাজারের যে মসজিদ, ওই মসজিদেই করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন গনি বেকারির মোড় দিয়ে আমার স্কুলের দিকে যাচ্ছি। গনি বেকারির বেলা বিস্কিট আলহামদুলিল্লাহ, মানে চট্টগ্রামে চেনে না এরকম কেউ হয়তো নেই, বা খায়নি এরকম কেউ হয়তো নেই, এটা খুবই পপুলার চট্টগ্রামের জন্য। তো এই হচ্ছে মহসিন কলেজ। মহসিন কলেজের যে স্কুল, মানে মহসিন স্কুল যেটা, ওই স্কুলে কম্পাউন্ড, এটা অ্যাকচুয়ালি কলেজ আর স্কুল দুটো একই কম্পাউন্ডের ভিতরে, জাস্ট একটু সেপারেট, স্কুলটা এই সাইডে আর কলেজটা ওই সাইডে। এটা হচ্ছে মহসিন কলেজের যে পিছনের যে গেট, ওই গেটটা। তো এই এই রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়ালি জামাল খান যাওয়ার যে রাস্তা। এখানে এখানে অনেক, মানে আমরা যখন স্কুলে পড়তাম, আমরা এখানে কোচিং করতে আসতাম স্যারদের কাছে। এটা হচ্ছে আইডিয়াল স্কুলে কম্পাউন্ড, ওরা খুব সুন্দর করে দেয়ালে খুব সুন্দর করে মোজাইক করে খুব সুন্দর সুন্দর মানুষজনের ছবি দিয়ে দেয়াল চিত্র করেছে, এটা খুব ভালো লাগছে। তো যাই হোক, এইগুলো আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম তখন কিন্তু এগুলো ছিল না, কিন্তু এখন এগুলো আসছে, এগুলো দেখে খুবই ভালো লাগছে। এটা অ্যাকচুয়ালি দৈনিক আজাদী পত্রিকার পক্ষ থেকেই এই জিনিসটা করা হয়েছে সম্ভবত, কারণ আজাদীর একটা বেশ ভালো একটা সাইনবোর্ড পাশে লাগানো আছে যে এর পক্ষ থেকে এটা করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন নামী গুণী জ্ঞানী মানুষদের, আমাদের যে মানুষ, মানে যারা আমাদের বাংলাদেশের জন্য স্বনামধন্য বা ওয়ার্ল্ডে স্বনামধন্য, ওদের বিভিন্ন কোট, ওদের বিভিন্ন কোটেশন নিয়ে ওদের একটা ছবি এখানে দেয়া হয়েছে প্রত্যেকটাতে। তো দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু আমার এখন নেমে সবগুলো পড়ার সময় নেই, যেহেতু মেয়েরা ঘুমাচ্ছে। এই ঘুমের ফাঁকে আমার মোটামুটি একটু ঘোরা দিয়ে আসতে হবে, ঘোরাঘুরি করে আসতে হবে। এই হচ্ছে সেন্ট মেরিস স্কুল। এই স্কুলে অনেকে পড়াশোনা করেছে, যদিও এটা আমার স্কুল না। আমি চলে এসেছি আমার স্কুলের সামনে, এই খাস্তগির তো আমি খাস্তগির স্কুলের কম্পাউন্ডে একটু পরে আসছি। আমি একটু চেরাগির মোড়টা ঘুরে আসবো, আমার অনেক মিস করছিলাম আমি গত কিছুদিন ধরে। তো চিন্তা করলাম আমি যখন আজকে যাচ্ছি, সাথে আপনাদেরকে একটু সাথে নিয়ে যাই, একটু ঘুরিয়ে নিয়ে আসি। আসলে স্কুল কলেজের স্মৃতিগুলো হচ্ছে অন্যরকম স্মৃতি, এগুলা চাইলেও কেউ ভুলতে পারবে না, বা চাইলেও কেউ নিজের মন থেকে মুছতে পারবে না। তো আমি এখান দিয়ে যতই আমি রিক্সা করে যাচ্ছি, আমার প্রত্যেকটা স্মৃতি, ইচ অ্যান্ড এভরিথিং, আমার ফ্রেন্ডের সাথে আমি কোথায় গিয়েছিলাম, আমার মনে হচ্ছে এখানে আমি রিসেন্টলি হাঁটাহাঁটি করেছি, এখানে আমি ঘুরতে এসেছি, এখানে আমি ফুচকা খেয়েছি, এখানে চটপটি খেয়েছি, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু মনে পড়ছে।
তো এইখানে একটা কথা, একটা ইনফরমেশন জানিয়ে রাখি, এইখানে এখন যে আপনারা আইল্যান্ডগুলো দেখছেন রোডের মাঝখানে, সম্প্রতি এই আইল্যান্ডের কাজ শুরু হবে, যেটা হচ্ছে স্ট্রিট অ্যাকোয়ারিয়াম করা হবে। এটা বাংলাদেশে আর কোথাও নেই স্ট্রিট অ্যাকোয়ারিয়াম, এটা এখানে এই জামাল খানের ঠিক এই জায়গাটাতেই করার একটা প্ল্যান নেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ সামনে এর কাজ শুরু হবে, আশা করছি খুব সুন্দর হবে। আমার চট্টগ্রাম শহর তখন আরো সুন্দর হয়ে যাবে, আরো মানে কি বলবো, পর্যটনে পরিপূর্ণ হবে আরো। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি চেরাগীর মোড়, এটাই সেই বিখ্যাত চেরাগীর মোড়। এই মোড়কে ঘিরে অনেক স্মৃতি, অনেক ইতিহাস, অনেক কিছু আছে। তো আমি আজকে ইতিহাসে যাচ্ছি না, আমি জাস্ট আজকে ঘুরতে বের হয়েছি, আপনাদের সাথে একটু ঘুরবো ফিরবো, সাথে আপনাদের যারা বিশেষ করে প্রবাসী যারা আছেন, অনেকে আমাকে মেসেজের মধ্যে জানিয়েছেন, আপু আপনার চট্টগ্রাম শহর ঘুরতে দেখে আমার বাড়িতে যেতে মন চাইছে, বা আপু চট্টগ্রাম শহর দেখে আমারও যেতে মন চাইছে, এরকম অনেক কথা। তো যাই হোক, এটা হচ্ছে সেই বিখ্যাত সাধু মিষ্টি ভান্ডার। এখানে খুব পপুলার একটা মিষ্টি পাওয়া যায়, যেটা সকালে এসে গরম গরম খেতে হয়। তো আমি এসেছিলাম মূলত ওই মিষ্টিটা পাওয়া যায় কিনা, তবে আমার ব্যাড লাক, ওই মিষ্টিটা আজকে বিকেল 4:30টায় বানানো হবে। সো আমার হাতে সময় নেই, আমি 4:30টায় হয়তো আমার আর আসা হবে না। সো মিষ্টিটার অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ারও করা হবে না। তো চেরাগীর মোড়ের এখন যে গলিটা দেখছেন, রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে ডিসি হিলের দিকে যাওয়ার যে রাস্তা, ওটা। এটার আশেপাশে অনেক ফুলের দোকান। আমরা সাধারণত বিয়ের ফুল বা যে কোনো ডেকোরেশনের জন্য কোনো ফুল নিলে এখান থেকেই নিয়ে থাকি। তো আমি এখন আবার চলে যাব আমার স্কুল কম্পাউন্ডের দিকে। আমি জানি না স্কুল কম্পাউন্ডে ঢুকতে পারি কিনা, আজকে যেহেতু ফ্রাইডে। তার উপর আমি আসার সময় দেখে এসেছি স্কুলের ভিতরে নির্বাচনী বিভিন্ন কর্মকাণ্ড চলছে। অ্যাকচুয়ালি পুরো শহরটাতেই নির্বাচনী একটা প্রচারণা চলছে। আপনি যেদিকেই যাবেন দেখবেন খালি পোস্টার ব্যানার। পুরো শহরটা মোটামুটি একটা নির্বাচনী আমেজ যাকে বলা হয়। তো আমার একটু কিছুটা মন খারাপ, আমি এবার ভোট দিতে আসতে পারবো না। আমি এখন পর্যন্ত কখনো ভোট দিতে পারিনি। যখন থেকেই মানে ভোটের কার্যক্রম শুরু, আমি যখন থেকে ভোট দিতে পারতাম আর কি, তখন থেকে দেখা গেছে আমি হয় ঢাকায়, না হলে কুমিল্লাতে, এই অবস্থা। তো এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট খুলেছে, রেস্টুরেন্টের বাইরের কন্ডিশন দেখে আমার অনেক ভালো লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আইল্যান্ডগুলো, এগুলোতে কিন্তু অনেক পুরনো গাছ আছে। নতুন গাছ তো ওরা প্ল্যান্ট করছে, কিন্তু অনেক পুরনো গাছ আছে। অ্যাকচুয়ালি পুরো চট্টগ্রাম শহর ঘুরলে কিন্তু অনেক পুরনো গাছপালা, অনেক কিছু দেখা যাবে। বিশেষ করে আমি যদি পারতাম যে আপনাদেরকে একটু সিআরবি এরিয়াটা একটু ঘুরিয়ে নিয়ে আসতাম, কিন্তু উপায় নেই। আপনারা দেখতে পাচ্ছেন বোম্বেওয়ালা চানাচুরে, আমরা প্রত্যেক দিন স্কুল শেষ করে এসে এখান থেকে চানাচুর নিয়ে ঝালমুড়ি খেতাম। তো এই হচ্ছে চট্টগ্রামের প্রেস ক্লাব। এর ভেতরে এখন একটা বাতিঘর নামে একটা বুকশপ আছে, যেটা এক কথায় অসাধারণ। আপনারা যারা একটু বই পোকা, তারা যদি চট্টগ্রামে আসেন অবশ্যই এই বাতিঘরটা একটু ঘুরে যাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি স্কুলের সামনে চলে এসেছি, আমি এই সাইডেই নামবো। স্কুলে আমি যাব একটু। তো আমি যে সাইডে নেমেছি ওই সাইডে দেখছেন অ্যাকচুয়ালি জামাল খান এরিয়াটা এখন অনেক বেশি সুন্দর এবং অনেক পরিপাটি বলা যায়। আপনার যে হাঁটাহাঁটি ফুটপাত, এই ফুটপাতের পাশ ধরে ছোট ছোট গাছ লাগানো, টপের মধ্যে গাছ লাগানো হয়েছে। তারপর আমি সামনে দেখতে পেয়েছি আরো মানে বসার জায়গা করা হয়েছে। কেউ যদি বিকেলে হাঁটাহাঁটি করতে চায়, মানে আমাদের যারা হেলথ কনসিয়াস বা আম্মু আব্বু যাদের ডায়াবেটিক প্রেশারের প্রবলেম আছে, ওরা যেন হাঁটাহাঁটি করে এসে এখানে বসতে পারে, এই ধরনের খুব ভালো একটা ব্যবস্থা, সুব্যবস্থা যাকে বলে, এখানে করা হয়েছে। আর এখানে বসলে আমার কেন জানি মনে হচ্ছে মনটাই ভালো হয়ে যাবে, কিন্তু আমার অ্যাকচুয়ালি বসার সময় নেই, আমার অনেক কাজ পড়ে আছে। আমি যে আমার বিয়ে খেতে যেতে হবে, আমার ননদের বিয়ে, মামার শ্বশুরের মেয়ের বিয়ে, আমি কোনো কিছুই এখনো রেডি করিনি। আমি এখান থেকে বাসায় গিয়ে সব রেডি করব। তো আমি এই জন্য একটু তাড়াহুড়া করছি। অ্যাকচুয়ালি আমার খালুকেও আমার একটু দেখতে যাওয়া লাগবে। সো স্কুল ঘুরে আমি মূলত চলে যাব একটু, আমি পুরা শহরে যতটুকু সম্ভব একটু ঘুরে আমি চলে যাব। তো আমি চলে এসেছি আমার স্কুলের সামনে। স্কুলে আমি আজকে ঢুকছি না, কারণ এখানে নির্বাচনী বিভিন্ন কর্মকাণ্ড চলছে, এই কারণে আমি চাচ্ছি না ওখানে ঢুকে, কারণ আমি ভালো করে হয়তো ফুটেজও নিতে পারবো না, প্লাস আমার কোনো ম্যাডাম নেই এখানে আমি যার সাথে দেখা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন, সবচেয়ে ভালো কথা হচ্ছে স্কুলের বাইরে এই যে ওয়ালে যা করা হয়েছে, এক কথায় অসাধারণ। যে দেয়াল চিত্রগুলো দেখছেন আপনারা, মাটির, অ্যাকচুয়ালি এরা মানে অসাধারণ যাকে বলে।
মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে 7জন বীরশ্রেষ্ঠ থেকে শুরু করে নববর্ষ সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। তো এখানে দেখতে পাচ্ছেন স্কুলের সামনে যে ফুটপাথটা, এখানে কিন্তু বসার জায়গা করে দেওয়া হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে আমরা যখন স্কুলে পড়তাম এগুলো কিন্তু ছিল না, এবং আমাদের গার্জিয়ানদের অনেক বেশি কষ্ট হয়েছে, অনেক। তো এখন আমি স্কুলের এই পাশটা দেখার পর ওই পাশেও একটু যাব। আপনারা দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ কর্মশালা চলছে। এই হচ্ছে 16ই ডিসেম্বরে যে আমাদের স্বাধীনতার সময়, 16ই ডিসেম্বরে যে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের যে চিত্র, এটা ওরা এখানে তুলে ধরেছে। এটা খুবই সুন্দর লাগছে দেখতে। আমি সময় থাকলে হয়তো আপনাদের সাথে আরো অনেক ডিটেলস শেয়ার করতাম। এখানে প্রত্যেকটা ছবির নিচেই কিন্তু একটা একটা করে কথা লিখে দেওয়া আছে যে এটা এই সময়ের, এটা এই সময়ের এরকম। তো এটা দেখছেন আপনারা, এটা হচ্ছে 52 ভাষা আন্দোলনের সময়কার ছবি। এটা ব্রিটিশ বিরোধী সিপাহী আন্দোলনের ছবি। আর এখানে বিভিন্ন জনের ছবি দেওয়া আছে, বিপ্লবী প্রীতিলতা, এরপর বুদ্ধদেব বসু, অনেকের ছবি দেওয়া আছে। তো এর নিচে হচ্ছে ওরা গার্ডেনের মতো করেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। মানে এক কথায় মনোমুগ্ধকর পরিবেশ যাকে বলে, এটা আমি এখন পাচ্ছি। আমার স্কুলকে আমি অনেক মিস করি। আমি এখানে হাঁটছি ঠিক, আমার পুরনো সব স্মৃতি মনে পড়ছে। আমার মনে হচ্ছে আমি এখনো স্কুলে পড়তে পারলে ভালো হতো। আমার ফ্রেন্ড, আমার টিচার যারা ছিলেন, আমি সবাইকে অনেক মিস করছি। তো যাই হোক, ভিতরে তো ঢুকতে পারলাম না বা ঢুকলাম না। এখন আমি চলে যাচ্ছি একটু কাজী দেউরির দিকে। আপনারা জানেন কাজীর দেউরি মানেই কিন্তু অনেক কিছু। কাজীর দেউরিতে অনেক কিছু আছে, একসাথে স্টেডিয়াম, আউট স্টেডিয়াম, সাথে একদিকে শিশু পার্ক। আর সবচেয়ে বড় কথা, এখন কিন্তু বিজয় মেলার সিজন, মানে ডিসেম্বর, আমাদের ডিসেম্বরে পুরো মাস জুড়ে বিজয় মেলা হয়। তো আশা করছি মেলা এখনো আছে। এই কারণে আমি চিন্তা করলাম একটু ঘুরে আসি। তো এই যাওয়ার পথে আমি অনেক বেশি নস্টালজিক হয়ে যাচ্ছি। আমি জানি আমার সাথে যারা আরো আছেন, যারা এই শহরের এই রাস্তাগুলো দিয়ে ঘুরে গেছেন, আপনাদেরও অনেক খারাপ লাগছে, আমি ফিল করতে পারছি ব্যাপারটা। তো এই ফাঁকে একটু বলে রাখি, যদি আমার ভিডিও এবং আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং যদি আপনারা আমার কাছ থেকে আরো বেশি কিছু জানতে চান বা বলতে চান, ডিটেলস কিছু বলতে চান, তাহলে কাইন্ডলি আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকবেন। ফেসবুকে আমার পেজের লিংক হচ্ছে বাংলাদেশি ব্লগার মম। এবং আমার ভিডিও যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, আপনার পরিবারের সাথে। আর আমার যদি কোনো খারাপ লাগা আপনাদের লেগে থাকে তাহলে কাইন্ডলি ওটাও জানাবেন। গঠনমূলক সমালোচনা যাকে বলে, তো আমি চেষ্টা করব আমার মধ্যে ইমপ্রুভমেন্ট আনার, ওই সেক্টরটা যদি আমাকে ধরিয়ে দেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তা ধরে হাঁটছি, এটা অ্যাকচুয়ালি কাজীর দেউরি যাওয়ার সময় রাস্তাটা। আজকে সবকিছু বন্ধ। এখানে অ্যাকচুয়ালি ফার্নিচার পাড়া যাকে বলে, অনেক সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায় সাধারণত, অনেক। তো সাধারণত যে কোনো ধরনের ফার্নিচার, ছোটখাটো হোক বড় হোক, সবাই একবার হলেও এখানে এসে দেখে যায় আগে, যে এখান থেকে যদি কোনো কিছু পছন্দ হয়। আপনারা দেখতে পাচ্ছেন শৈল্পিকের একটা খুব সুন্দর একটা ফার্নিচারের, মানে ওরা কি বলবো, বিল্ডিং এর মতো করে ফেলেছে। 2 to 3 ফ্লোর পুরোটাই ফার্নিচার, দেখতে খুব সুন্দর লাগছিল। কিন্তু আজকে ক্লোজ থাকার কারণে আমি ঢুকতে পারিনি, আর এত মর্নিং এ হয়তো ওরা খুলবেও না। তো আমরা কাজীর দেউরির মোড়ের প্রায় কাছাকাছি চলে এসেছি। সবদিকে অ্যাকচুয়ালি নির্বাচনী প্রচারণা এত বেশি চলছে, সবদিকে অনেক অনেক সাউন্ড। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পুরনো, সেই বিখ্যাত অ্যাপোলো শপিং সেন্টার। আর এটা আগের মতো সেই জাঁকজমকপূর্ণ নেই, কিন্তু সেই স্মৃতি সবগুলো মনে পড়ছে। ছোটবেলায় যখন শিশু পার্কে বেড়াতে আসতাম, তখন এই মার্কেটে খেতে আসতাম, এসব আর কি। তো বিজয় মেলা শুরু হয়ে গেছে, বিজয় মেলা চলছে অ্যাকচুয়ালি। তো আমার প্ল্যান আছে আমি বিজয় মেলা থেকে একটু ঘুরে যাব, আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো ইনশাল্লাহ। তবে বিজয় মেলা ঘোরার আগে আমি একটু এই রাউন্ড সার্কেলটা দিয়ে আসি। আমি হয়তো সিআরবি যাওয়ার টাইম পাবো না, আমার সিআরবি যাওয়ার অনেক ইচ্ছা ছিল। সিআরবি আমার খুবই ভালো লাগে, খুব শান্তশিষ্ট পরিবেশ, অনেক শান্তির মনে হয় আর কি। ওখানে বসে থাকলেও মনে হয় বেশ ভালো আছি। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অপোজিট সাইডেই কিন্তু শিশু পার্ক, আর এই সাইডে হচ্ছে স্টেডিয়াম। আর বিজয় মেলা যেটা হচ্ছে ওই জায়গাটাকে আমরা বলি আউট স্টেডিয়াম। তো বিজয় মেলার
তে আমি একটু পরে যাচ্ছি। আর স্টেডিয়ামে এখনো কোনো রেস্টুরেন্ট বা কিছু খোলেনি, আর অলরেডি আমরা খেয়ে এসেছি, সো খাওয়াটার কোনো প্রশ্নই ওঠে না। তো স্টেডিয়াম পাড়াতে আমার সবচেয়ে ফেভারিট খাওয়ার দোকান এটা হচ্ছে রয়্যাল হাট। আমি জানি না কার কি পছন্দ, চট্টগ্রামে যারা থাকেন বা ছিলেন বা এসেছেন তারা নিশ্চয়ই রয়্যাল হাটের নাম জানেন। আমার মনে হয় আমি এখন পর্যন্ত যত চাপ খেয়েছি, চিকেন চাপ, রয়্যাল হাট ইজ দ্য বেস্ট। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বন্ধ, 4টার পরে সাধারণত রয়্যাল হাট খোলে। তো যাই হোক, আমার আজকে আর খাওয়া হবে না, আমি খুব অল্প সময়ের জন্য যেহেতু এসেছি, এত আর ঘোরাঘুরি করার সময় পাবো না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোড়ে চলে এসেছি। এদিকে হচ্ছে স্টেডিয়ামে ঢোকার রাস্তা, আর এদিকে হচ্ছে সিআরবি যাওয়ার রাস্তা। তো সিআরবির দিকে আমি এখন আর যাব না, আমি একটু রাস্তাটা ঘুরে আবার বিজয় মেলার দিকেই চলে যাব। তো এই হচ্ছে আমাদের যে রেডিসন ব্লু, এটা হোটেল বলতে 5 স্টার হোটেল, এই রেডিসন ব্লু হোটেল। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে শিশু পার্ক। তো আমার একটু সময় থাকলে আমি মেয়েদেরকে নিয়ে শিশু পার্কে আসতাম, কিন্তু এখন আমার সময় নেই। তো শিশু পার্কেও কিন্তু অনেক আগের চেয়ে অনেক সুন্দর করে ফেলেছে ওরা, বাইরে ফুলের টব লাগিয়েছে, টবে গাছ লাগিয়েছে, আর কালারফুল করেছে অনেক, যেটা দেখতে অনেক ভালো লাগছে। তো অনেকেই দেখা যাচ্ছে বাইরে এসে ভিড় করে আছে, কিন্তু শিশু পার্ক এখনো খোলেনি। আর এটা হয়তো খুলতে আর একটু সময় নিবে, যেহেতু আমরা একটু আর্লি মর্নিং বের হয়েছি, এই কারণে হয়তো এখনো আমি ওখানে যেতে পারছি না বা ঢুকতে পারছি না। তো যাই হোক, আপনারা দেখলেন একটা আপু হাই করলো, এরকম দেখতে আসলে মজাই লাগে, হাই করছে, হ্যালো করছে। যাই হোক, ওরা মজা পাচ্ছে, এটাতে দেখে আমিও মজা পেলাম। তো এই হলো আমাদের সার্কিট হাউস। অ্যাকচুয়ালি এই কাজী দেউরি এলাকাটাতে অনেক কিছু একসাথে। সার্কিট হাউস ঘুরে আমি এখন বিজয় মেলার সামনে গিয়ে নামবো। তো আশা করি সাথে থাকবেন, ইনশাল্লাহ বিজয় মেলাটাও আপনাদেরকে একসাথে নিয়ে ঘুরবো। সবাই ভালো থাকবেন, আশা করছি আমাদের জন্য দোয়া করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।